মলদোভা এই দেশটি ইউরোপের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক দিক থেকে কম অগ্রসর। মলদোভায় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্যটকরা কম ভ্রমণ করে থাকেন, যদিও দেশটি প্রাকৃতিকভাবে সুন্দর করে সাজানো। ছোট্ট এই দেশটি একসময় রোমানদের দখলে থাকলেও একটা পর্যায়ে রাশিয়া সাম্রাজ্যের অধীনে চলে যায়। পরে অবশ্য স্বাধীন দেশ হিসেবে নাম লেখায় এই মলদোভা। কিন্তু রাশিয়া থেকে স্বাধীনতা অর্জন করলেও এখনো অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হতে পারেনি এক অর্থে। ইউরোপের অন্য দেশগুলোর সাথে পাল্লা দিয়ে চলতে যেয়ে হিমশিম খাচ্ছে এই মলদোভা। এই দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি ওয়াইন উৎপাদন হয়ে থাকে। দেশ এক্সপ্লোরের এবারের পর্বে ইউরোপের দরিদ্র দেশ মলদোভার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি। কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক মলদোভা সম্পর্কে। আর পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবিড়। মলদোভা পূর্ব ইউরোপের স্বাধীন সার্বভৌম একটি দেশ। মলদোভা কৃষ্ণ সাগরের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত। মলদোভার পশ্চিমে রোমানিয়া এবং উত্তর পূর্বে ও দক্ষিণে ইউক্রেন অবস্থিত। ইউক্রেনের সাথে 2005 সালে চুক্তি হয়েছিল কৃষ্ণ সাগরে প্রবেশের জন্য। ফলে মলদোভার স্থলবেষ্টিত দেশ হিসেবে যে পরিচিত ছিল সেটির অবসান হয়। দেশটি ইউরোপের বলকান অঞ্চলের উত্তর পূর্ব কোণে অবস্থিত। এর বেশিরভাগ অংশ বিখ্যাত প্রাট এবং নিস্টার নদীর মাঝখানে অবস্থিত। মলদোভা ইউরোপের অন্যতম দরিদ্র দেশ, যার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল এবং গোটা ইউরোপ মহাদেশের মধ্যে এদেশে সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক রয়েছে। একই সাথে পর্যটকদের দিক থেকে এটি ইউরোপের সবচেয়ে কম পরিদর্শন করা একটি দেশ। এখানে প্রতি বছর গড়ে মাত্র 11,000 বিদেশি পর্যটক ঘুরতে আসেন। তবে ইউরোপের অন্যান্য দেশের মতো মলদোভাও যথেষ্ট সুন্দর। 33,843.5 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশ মলদোভা। এটি বিশ্বের 135তম বৃহত্তম দেশ। মলদোভা নামটি মলদোভা নদী থেকে এসেছে। ঐতিহাসিকভাবে মলদোভা রাজ্য নামে পরিচিত ছিল এটি। মলদোভা দেশের ইতিহাস বেশ পুরাতন। প্রাগ ঐতিহাসিক কালের সূচনা হয় উচ্চ প্রাচীন প্রস্তর যুগ থেকে, আর সেখান থেকে মলদোভার যাত্রা। কার্পিয়ান উপজাতির মানুষজন ধ্রুপদী সভ্যতার আমলে মলদোভা ভূখণ্ডে বসবাস করত। সেই থেকেই মলদোভার যাত্রা। খ্রিস্টাব্দ প্রথম থেকে সপ্তম শতাব্দীর মধ্যবর্তী সময়ে মলদোভার দক্ষিণাংশ রোমান সাম্রাজ্য দখলে নিয়ে নেয়, আর এই অঞ্চলটি রোমানের অংশ হিসেবে গড়ে তোলে। নবম শতাব্দীতে এই অঞ্চলটি বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে চলে যায়। ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলটি মঙ্গোলরা দখলে নেয়। এ সময় এই অঞ্চলটিকে মলদোভা প্রিন্সিপালিটি হিসেবে পুনর্গঠন করা হয়। মলদোভা প্রিন্সিপালিটি একটি স্বাধীন রাজ্য ছিল, যা 1400 শতাব্দী থেকে 1800 শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল। এই সময়ের মধ্যে মলদোভা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। 1812 সালে রুশ তুর্কি যুদ্ধের পর মলদোভা প্রিন্সিপালিটির পূর্ব অংশটি রুশ সাম্রাজ্যের কাছে চলে যায়। পশ্চিম অংশের অর্ধেকটা রোমানিয়ার সাথে একত্রিত হয়। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর রুশ সাম্রাজ্যের অন্তর্গত বেসারাবিয়া রোমানিয়ার সাথে পুনরায় একত্রিত হয়। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবার বেসারাবিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত হয়। এই সময়ে মলদোভা সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মলদোভা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। মলদোভার বর্তমান জনসংখ্যা মাত্র 3,04,00,000 কিছু বেশি। এই জনসংখ্যার মধ্যে 90.3% রোমানীয় ভাষাতে কথা বলে থাকেন, আর বাকি 9.16% ইউক্রেনীয় ও রাশিয়ান ভাষায় কথা বলে থাকেন। যদিও মলদোভা রাষ্ট্রীয়ভাবে রোমান ভাষা ব্যবহার করে থাকে। মলদোভার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে রয়েছে 117 জন করে। খ্রিস্টান ধর্ম দেশটিতে সংখ্যাগরিষ্ঠ। দেশটির জনসংখ্যা প্রায় 83% অর্থোডক্স খ্রিস্টান। রোমান ক্যাথলিকরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী, যা জনসংখ্যা প্রায় 7.3%। মুসলমানরা তৃতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী, যার জনসংখ্যা প্রায় 4.4%। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মধ্যে রয়েছে ইহুদি, প্রোটেস্ট্যান্ট এবং হিন্দু, যা জনসংখ্যা প্রায় 5.3%। মলদোভাতে ধর্মীয় স্বাধীনতা বিরাজ করে।
মলদোভা একটি উচ্চ মধ্যম আয়ের অর্থনীতি দেশ। মলদোভার জিডিপি প্রায় 7.4 বিলিয়ন মার্কিন ডলার, যার মাথাপিছু আয় $4,000। জিডিপির প্রায় 1/3 কৃষি খাত থেকে আসে, যা দেশটির প্রধান রপ্তানি পণ্য। কৃষি দেশটির জিডিপি প্রায় 14% যোগান দিয়ে থাকে। এই খাত থেকে কর্মসংস্থান হয় প্রায় 30% মানুষের। এই দেশটিতে অন্যান্য খাতগুলোর মধ্যে পর্যটন, পাট শিল্প এবং খনিজ সম্পদ রয়েছে। কৃষি প্রধান দেশটিতে গম, ভুট্টা, আলু, সূর্যমুখী, আপেল, আঙ্গুর চাষ করা হয়ে থাকে। একই সাথে এই দেশে গরুর মাংস উৎপাদনের জন্য বড় বড় খামারও তৈরি হয়েছে। কৃষি পণ্যের মধ্যে দেশটিতে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর বিশ্ব যখন গমের সংকটে ভুগতে থাকে, তখন এই মলদোভায় দুনিয়া জুড়ে গম সরবরাহ করে, কেননা দেশটিতে গড়ে 1.5 মিলিয়ন টন গম উৎপাদন করে থাকে। গমই মলদোভার খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস এবং রপ্তানি পণ্য। অন্যান্য কৃষি পণ্যের মধ্যে মলদোভাতে বেশ ভুট্টা ও সূর্যমুখী বীজ উৎপাদন করা হয়ে থাকে। উৎপাদনের দিক থেকে ভুট্টা দ্বিতীয় স্থানে রয়েছে মলদোভায়। মলদোভাতে প্রচুর পরিমাণে আঙ্গুর চাষ হয়ে থাকে। গম, ভুট্টা, সূর্যমুখীর বীজ উৎপাদনের পরে রয়েছে আঙ্গুর ও আপেল চাষ। দেশটিতে গড়ে 1 লাখ টন আপেল এবং 1 লাখ টন আঙ্গুর উৎপাদন করা হয়ে থাকে। এই আপেল আঙ্গুর রপ্তানির মাধ্যমে দেশটি বেশ ভালো আয়ও করে থাকে। প্রক্রিয়াজাত খাদ্য শিল্প মলদোভার দ্বিতীয় বৃহত্তম শিল্প খাত। এটি জিডিপি প্রায় 15% অবদান রাখে। মলদোভাতে তামা, সীসা, দস্তা এবং অন্যান্য খনিজ পদার্থের খনি রয়েছে। পরিষেবা খাত মলদোভার অর্থনীতির সবচেয়ে বৃহত্তম খাত। এটি জিডিপির প্রায় 60% অবদান রাখে। পরিষেবা খাতের মধ্যে রয়েছে পর্যটন, ব্যাংকিং, বীমা এবং ট্রেডিং। মলদোভা সুপ্রতিষ্ঠিত ওয়াইন শিল্পের জন্য বিখ্যাত। দেশটির বেশিরভাগ ওয়াইনই রপ্তানি করা হয়ে থাকে। অতীতে মলদোভার প্রধান রপ্তানি বাজার ছিল রাশিয়া। মলদোভার উৎপাদিত প্রায় 90% ওয়াইন রাশিয়ায় রপ্তানি করা হতো। তবে 2006 সালে কূটনৈতিক বিরোধের ফলে রাশিয়াতে মলদোভান এবং জর্জিয়ান পণ্য নিষিদ্ধ করা হয়। এতে করে দেশটির অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে পড়ে। তবুও ওয়াইন উৎপাদনের দিক দিয়ে মলদোভা এখনো বিশ্বের 20তম বৃহৎ দেশ। কিশিনাও মলদোভার রাজধানী। দেশটির সবচেয়ে বড় এই শহরটি মলদোভার কেন্দ্রে অবস্থিত, যা দেশটির প্রধান শিল্প ও বাণিজ্য কেন্দ্রও বটে। এই শহরটি প্রাচীনকাল থেকেই সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে বেশ গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। শহরটি দনিস্তার নদীর উপনদী বিকের তীরেই অবস্থিত। শহরটি অর্থনৈতিকভাবে মলদোভার সবচেয়ে সমৃদ্ধ শহর। শহরের কেন্দ্রস্থলে অনেকগুলো প্রাচীন ভবন এবং গির্জা রয়েছে। ব্যালিস্টিক মলদোভার দ্বিতীয় বৃহত্তম শহর। এটি দেশটির উত্তর পূর্বে অবস্থিত ওডেসা নদীর তীরে। শহরটি প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ব্যালিস্টিকের ইতিহাস প্রায় 800 বছরের পুরনো। এখানে প্রাচীন রোমানদের দুর্গ ছিল। পরে অবশ্য এই শহরটি তুর্কিরা দখল করে নেয়। শহরটি 1991 সালে মলদোভার অংশ হয়ে ওঠে। ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ শহরটি এখনো কালের সাক্ষী হয়ে টিকে রয়েছে, যেখানে দেখতে পাওয়া যায় ক্যাথেড্রাল, দুর্গ, প্রাচীন বাজার সহ অনেক কিছুই। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শহরটি দেখতে বেশ মনোরম, কারণ এই শহরের চারপাশে রয়েছে বন, পাহাড়। এখানে একটি মজার বিষয় হলো শহর থেকে বের হলেই হাইকিং এবং সাইক্লিং ট্রিপ উপভোগ করা যায়। গাগানু শহর মলদোভার একটি ছোট্ট শহর। এটি রাজধানী কিশিনাও থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। গাগানুস একটি ঐতিহাসিক শহর, যা 14 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। মলদোভা ঘুরতে আসা পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই গাগানুস শহর। শহরটি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং প্রাণবন্ত সংস্কৃতি পর্যটকদের কাছে টেনে নিয়ে আসে। এই দেশটিতে যাওয়ার সেরা সময় হলো বসন্তকাল। এই সময়টাতে আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে। একটি বিষয় মনে রাখা জরুরি, আর তা হলো ইউরোপের দেশ বলেই এই দেশে পাড়ি জমাতে হবে এমনটি ভুলেও ভাববেন না। মলদোভাতে যাওয়ার আগে অন্তত একবার হলেও ভাববেন, জানবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন মলদোভাতে আপনি যাবেন কিনা। তবে ঘুরতে অবশ্যই যেতে পারেন মলদোভাতে।
দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আর একটি বিষয় মনে রাখবেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয়। সবার সুস্বাস্থ্য কামনা করে পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি মাহমুদুল হাসান নিবের। আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে, জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা। ততক্ষণ নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন। গুড বাই।